আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো স্যার আপনার এমএ মেথড কোচিং সেন্টার থেকে এবছর সেরা সাফল্য দক্ষিণবঙ্গের মানে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে আপনার প্রতিষ্ঠান থেকে। সেক্ষেত্রে আপনার অনুভূতি যদি একটু শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি এবং আল্লাহর প্রতি আ অনেক কৃতজ্ঞ। ঠিক আছে? যে এত ভালো একটা রেজাল্ট হওয়ার জন্য। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জয়গুরু পরিবারের পক্ষ থেকে আপনাকে সহ আপনার যারা এখান থেকে চান্স পেয়েছে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আর আপনাকেও অভিনন্দন। আপনার আপনার ছাত্র উদয়ন বালা ও মানে সারা বাংলাদেশে জাতীয় মেধায় ৩য় স্থান অর্জন করেছে। সেক্ষেত্রে আমাদের অনেক গর্ববোধ হচ্ছে। সেক্ষেত্রে উদয়নের কাছে আমার একটা প্রশ্ন যে, উদয়ন তুমি তোমার এই সফলতার জন্য কাদের প্রতি তুমি চিরকৃতজ্ঞ? অবশ্যই পিতামাতার প্রতি কৃতজ্ঞ। প্রথমত সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ, পিতামাতার প্রতি কৃতজ্ঞ, শিক্ষকরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের প্রতি কৃতজ্ঞ। আর তারপরেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে ভালো বই, ভালো বই ছাড়া কখনোই আমরা সঠিক লক্ষ্যে যাওয়া অনেক ডিফিকাল্ট। তো ভালো বই হিসেবে আমি অবশ্যই জয়কলির বইগুলোর নাম উল্লেখ করতে চাই। আমি মূলত সবসময় একাদশ শ্রেণীর প্রথম থেকেই জয়কলির বইগুলোকে ফলো করেছি। বাংলা বিচিত্রা, জয়কলির জিকে, মৌলিক জিকে, প্রশ্ন ব্যাংক, মূলত সবকিছুই আমি জয়কলির বইগুলো পড়েছি, যেহেতু ওই বইগুলো অনেক সুন্দর সাজানো গোছানো, শিক্ষার্থী বান্ধব। হ্যাঁ, তো আমার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে তোমরা বইগুলো পড়েছো, বইটা সম্পর্কে ভালো ফিডব্যাক দিয়েছো। আমি বলব যে যারা পরবর্তী সেশনে অর্থাৎ ২৬-২৭ সেশনে আসতেছে বা ২৭-২৮ সেশনে যারা আসবে, জুনিয়রের উদ্দেশ্যে যে কিভাবে কখন থেকে আসলে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া উচিত বলে তুমি মনে করো? অবশ্যই দ্বাদশ শ্রেণী থেকে, একাদশ শ্রেণীর শুরু থেকেই তাদের নেওয়া উচিত যদি তারা ভালো রেজাল্ট করতে চায়। আর এই কারণে তাদের অবশ্যই ভালো গাইডলাইনের পাশাপাশি যেটা প্রয়োজন যে ভালো বই, আমি একটু আগেও যেটা বললাম, ভালো বই হিসেবে তাদের নির্বাচন করা উচিত। এবং ভালো বই যদি আমি বলতে চাই, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে জয়কলির বইগুলো ছিল অনন্য এক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। সাথে তোমার বন্ধু একবারে তোমরা একে অহরহ সম্পর্ক। তোমরা সবসময় একই সাথে থাকো, একসাথে আমি দেখেছি এখানে তোমরা অনেক স্টাডি করেছো। তোমাদের এই পরিশ্রম সার্থক হয়েছে এবং আমরা জয়কলি পরিবার তোমাদের সাথে থাকতে পেরে আমরা অনেক গর্ববোধ করছি। কারণ হচ্ছে তোমরা আমরা বইটা পড়েছি, আমাদের বইটা সম্পর্কে ভালো ফিডব্যাক দিয়েছো। সেক্ষেত্রে আমরা তোমাদের প্রতি চিরকৃতজ্ঞ। এবং আমি সাথে একটু বলে শুধু তোমার অনুভূতিটা একটু বলো আসলে যে তোমার কেমন লাগতেছে তুমি ঢাকা ভার্সিটির মতো জায়গায় চান্স পেয়েছো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। তো যাই হোক, তোমাদের উত্তর শুভকামনা, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমি জয়কলি সম্পর্কে কিছু বলবো? হ্যাঁ স্যার, আমি মহেশ স্যারকে একটু বলতে চাই যে আসলে আপনি আপনার স্টুডেন্টদেরকে আমাদের বইগুলো পড়ান বা কোন বইগুলো পড়ান স্যার? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আসলে শিক্ষার্থীরা তো নিজ থেকে প্রথমে বুঝতে পারবে না যে আমার কোন বইটা পড়া উচিত বা কোন বইটা পড়া উচিত না। সেক্ষেত্রে শিক্ষকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি মনে করি এই ভালো একটা পজিশনে পড়াশোনা করার জন্য ভালো শিক্ষকের সাথে ভালো প্রতিষ্ঠানের সাথে ভালো একটা বই বাধ্যতামূলক। তো সেই ক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ এবং একজন মানবিক শিক্ষকের উচিত ভালো বই সাজেস্ট করা। তো আমি আমার জায়গা থেকে সেই ভালো বইটা আমার শিক্ষার্থীদেরকে সাজেস্ট করি। এবং আপনি হয়তোবা আমাদের আগের ভিডিওগুলোতে দেখেছেন যে উদয়নবালা এবং সাথীরা সবাই আমার খুব বাধ্য ছিল, এবং উদয়নবালা হাই স্কুল থেকে আমি যেটা বলেছি সেটাই সে করেছে। কি পড়বে না পড়বে সবকিছু আমি সিলেক্ট করে দিতাম, কি বই পড়বে বা কি বই পড়বে না, এভরিথিং। তো সেই জায়গাটা থেকে জয়কলি বইটা আসলে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের এটা অনেক ভালো এবং অপ্রতিরোধ একটা বই। যে এই বইয়ের লেখাগুলো এবং এর বিশেষ করে এক্সপ্লানেশনগুলো আমি খুব পছন্দ করি, যার কারণে আমি আমার শিক্ষার্থীদের জয়কলি বইটা পড়ার জন্য বলে থাকি। এবং আমার শিক্ষার্থীরা উদাহরণ যে কথাটা বললো যে এই যে জয়কলি বইয়ের সন্ধানটা বা কিভাবে কোন বই পড়তে হবে সেগুলো আমার মাধ্যমেই সে জানতে পেরেছে। এবং আমি এই বইগুলো আমি আমার শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দিই এবং উদ্দীপনা দিই যাতে তারা এই ভালো বইগুলো পড়ে এবং এই বইগুলো অনেক স্ট্যান্ডার্ড। ঠিক আছে? তো এই আর কি। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়কলি পরিবারের পক্ষ থেকে। আপনি আমাদের সাথে থাকবেন বলে আমরা আশা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।